আমি এখন মানিক মিয়া এভিনিউতে যাচ্ছি একটা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সেটা হচ্ছে, আপনারা অনেকে জানেন, আয়করের যে ব্যাপারটা, মোটরসাইকেল চালকদের উপর একটা আয়কর নির্ধারণ করে দিয়েছে অলরেডি সরকার, যেটার অনুমোদনও দিয়ে দিয়েছে। তো প্রতি বছর যে অ্যামাউন্টটা দেওয়া লাগবে সেটা আমরা কেউ দিতে চাই না। আমরা বাইক কেনার সময় 80% থেকে 100% ট্যাক্সও দিয়ে আমরা বাইক কিনতেছি, আবার রেজিস্ট্রেশনের সময় টাকা দিচ্ছি, 2 বছর পর ট্যাক্স টোকেন টাকা দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা দিচ্ছি। তাহলে আমরা কেন প্রতি বছর এই 5,000 10,000 টাকা করে দিব? এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। আমার আসলে 10টা আসার কথা ছিল, আমার একটু দেরি হয়ে গেছে। এখানে সবাই দাঁড়াইছে, আমিও গিয়ে দাঁড়াই। এখানে মোটামুটি কিছু বাইকার আসছে, দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 8 থেকে 10টা বাইকার এখানে আসছে। আমি একটু দেরি করে ফেলছি আসলে। ভাই কোন দিক যাবেন এখন? বাসার দিকে? আমি এদিক দিতে বলতে বলতে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো বাসা আসার পথে কথা বলতে বলতে আসছিলাম, বাট আনফর্চুনেটলি আমার রেকর্ড হয় নাই। আমি কথা বলতেছিলাম বাট আমার কোনো ভয়েসই আসে নাই আমার গোপ্রোতে। তো যাই হোক, এখন বাসায় চলে আসছি। মেইন ফ্যাক্ট হচ্ছে, আমরা সবাই আসছি, আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। অ্যান্ড ইয়েস, অনেকেই হয়তো বা বলতে পারি নাই, খুব মানে শর্ট টাইমিংয়ের মধ্যে জানানো হচ্ছে সবাইকে। তো আমরা যে কজন পারছি আমরা পার্টিসিপেট করছি। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট আবার একটা কর্মসূচি আমাদের আসবে সামনে। তো যখন আসবে আপনাদেরকে আমি জানাই দিব। ইনশাল্লাহ যারা যারা আসতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আসার, কারণ এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে একটা বাইকারের উপরে প্রতি বছর 5 থেকে 10,000 টাকা করে আয়কর আমাদের দিতে হবে। এত কিছু দেওয়ার পরও, বাইক কেনা থেকে শুরু করে রেজিস্ট্রেশন, তারপর ড্রাইভিং লাইসেন্সের এতগুলো টাকা আমাদের দিতে হয়, তারপরও হচ্ছে প্রতি বছর এই টাকাটা আমাদের দেওয়া লাগবে। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো বিষয়টা হচ্ছে, অনেকে দেখতেছি যে এখানে ভিডিওতে আমার পেজে অনেকে কমেন্ট করতেছে যে যারা গাড়ি চালায় তারাও তো প্রতি বছর আয়কর দেয়, তাহলে বাইকাররা কেন দিতে পারবে না? তো এখানে ফ্যাক্ট হচ্ছে, গাড়ি আর বাইক কিন্তু সমান না। একটা একটা গাড়ি ওন করে তার ইনকাম সোর্স অ্যান্ড যে একটা বাইক ওন করে তার ইনকাম সোর্স কিন্তু সেম হয় না। অ্যান্ড অনেকেই আছে যা স্টুডেন্ট লেখাপড়া করে, তারা বাইক দিয়ে যাওয়া আসা করে, বাবা মা হাত খরচ দেয়, বাইক চালায় যাওয়া আসা করে। তো তাদের পক্ষে দেখা যাচ্ছে যে এই হাত খরচ যেটা দেয় সেটা দিয়ে কিন্তু ওই স্টুডেন্টটা ওই বাইকের ফুয়েল কস্ট, বাইকের টুকটাক মেনটেন্যান্স কস্ট বেয়ার করে, যেটা আমি পাস্টে করে আসছি যখন আমি স্টুডেন্ট ছিলাম। তো একটা স্টুডেন্টের পক্ষে কিন্তু প্রতি বছর 10,000 টাকা 5,000 টাকা দেওয়া সম্ভব না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি আগে আমার ভিডিওতে বলে আসছি, বাইক কিন্তু একটা উচ্চ বিলাসী পণ্য না, বাইক কিন্তু আয়ের উৎস না। আমরা কেন এই আয় করটা দিব? এটা আমাদের জাস্ট নিত্যদিনের একটা যানবাহন, আমরা বাহন হিসেবে এটাকে ব্যবহার করি। তো আমরা এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। তো মেন কথা হচ্ছে, গাড়ির সাথে বাইকের তুলনা করলে হয় না, এটা একদমই অযৌক্তিক একটা কথা। তো নেক্সট টাইম যদি আমরা আবার কর্মসূচি করি, ইনশাল্লাহ অবশ্যই করব, অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনারা আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।